যুবকেরা, এই আমার মুরব্বীরা, আমার মাবুদ আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী পাকের শান বর্ণনা করতে করতে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে অন্য জায়গায় জানিয়ে দেয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর শান বর্ণনা করতে করতে আমার মাবুদ আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়া রাফা'না লাকা যিকরাক। আবার আমার রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলুল্লাহর শান আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার যুবকেরা, শুনে রেখে দেন বাবা, আমার মাবুদ আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার আলোচনাকে, হে নবী, আপনার জিকিরকে, আপনার আলোচনাকে আমি রব্বুল আলামিন আল্লাহ পাক উচ্চ মর্যাদার অধিকারী করে দিয়েছি। আল্লাহর নবীর কথা আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেয়, আমি দুনিয়াতে আমার রসুলকে প্রেরণ করলাম, আমার হাবিবকে প্রেরণ করলাম শুধুমাত্র মুমিনদের জন্য রহমত করে নয়, শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত করে নয়, শুধুমাত্র গাছপালার জন্য রহমত করে নয়, কুল কায়নাতের জন্য আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনেতে প্রেরণ করেছিলেন। এ সম্মান মর্যাদা আমার রাসূলুল্লাহকে কে দিয়েছেন? জোরে বলে, আল্লাহ পাক দিয়েছে। কিন্তু দুনিয়ার অনেক মানুষ আছে যারা মানুষরূপী পশু আমার রাসূলুল্লাহর মর্যাদাকে হানি করার চেষ্টা করে, আমার রাসূলুল্লাহর মর্যাদাকে খাটো করার চেষ্টা করে। যদি তার বাস্তব উদাহরণ কিছু দেওয়া হয় তাহলে আপনারা নিজেরাই অবগত আছেন, জানতে পারবেন যে কিছুদিন আগে ইমানুয়েল ম্যাক্রোর দেশ ফ্রান্সে আমার রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছিল। কথা ঠিক না বেঠিক বলে? আমার রাসূলুল্লাহর ব্যাপারে কার্টুন তৈরি করা হয়েছিল, তাই না? আবার এই কিছুদিন পূর্বে আসাদ নূর নামের এক বাজে লোক, বর্বর লোক, অভদ্র লোক, সে আমার রাসূলুল্লাহর ব্যাপারে কটু কথা বলেছে। বাংলাদেশে আছে না আসাদ নূর, আমার রাসূলুল্লাহর সম্মান মর্যাদাকে কমানোর চেষ্টা করেছে। তারা আগেও চেষ্টা করেছে আমার রাসূলুল্লাহর মর্যাদাকে খাটো করার, আজও চেষ্টা করছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও আমার রাসূলুল্লাহর মর্যাদাকে কমাতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহর মর্যাদাকে কমানোর চেষ্টা করেছে, কিন্তু তারা আগেও পারেনি, আর এখনো পারবে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আমার রাসূলুল্লাহর মর্যাদা স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক বাড়িয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে বান্দা আমার রাসূলুল্লাহর ইত্তেবা করবে, আমার রাসূলুল্লাহর অনুসরণ করবে, আমার রাসূলুল্লাহর অনুকরণ করবে, সে যেন আমি রব্বুল আলামিন আল্লাহ পাকেরই ইত্তেবা অনুসরণ করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সম্মান মর্যাদা কে বাড়িয়েছে? আল্লাহ পাক দিয়েছে। এটা দুনিয়ার মানুষ অস্বীকার করার কোনো জায়গা নাই। অস্বীকার করলে, যারা অস্বীকার করেছে, যারা আমার রাসূলুল্লাহর এই নূরকে মুছে ফেলার চেষ্টা করেছে, মুছে দেওয়ার চেষ্টা করেছে, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক যে নূর দিয়েছেন, যে আলো, যে মাসিহা করে আমাদের কাছে প্রেরণ করেছিলেন, এটাকে যারাই অস্বীকার করেছে তারাই দুনিয়া থেকে ধূলিসাৎ হয়ে গেছে। তারা কেউ আর দুনিয়াতে আর টিকে নাই, তারা সব ধ্বংস হয়ে গেছে। যারাই বড় বড় সব রাসূলুল্লাহর মর্যাদাকে কমানোর চেষ্টা করেছিল, তারা, তাদের অস্তিত্ব এখন পর্যন্ত আর কিছু নাই। তবে এখন পর্যন্ত আরো কিছু আছে, তাদেরও অস্তিত্ব সব মুছে যাবে। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার যুবকেরা, আল্লাহর নবীর সাহাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সময়, বাড়িতে একদিন আমার রাসূলুল্লাহর সাহাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদল আল্লাহ পাকের ওই সমস্ত বান্দারা আসলেন। আমার রাসূলুল্লাহর যারা সাহাবা ছিলেন, আমার রাসূলুল্লাহর কিছু সংখ্যক সাহাবারা হযরতে জাবির
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এক সময় তাশরিফ আনলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মেহমানদারি করানোর জন্য বসতে দিলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে গেলেন। হযরত জাবির বাড়ি থেকে গিয়ে রুম থেকে একটা দস্তরখানা এনে তাদের সামনে বিছিয়ে দিলেন। দস্তরখানাটা দেখা যায় বড্ড নোংরা অবস্থায় আছে ভাই, দস্তরখানাটা দেখা যায় বড্ড অপরিষ্কার আছে। তাই দস্তরখানাটা নিয়ে গিয়ে হযরতে জাবির ওই আগুনের মধ্যে ফেলে দেয়। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দস্তরখানাটাকে নিয়ে, ওই অপরিষ্কার নোংরা দস্তরখানাটাকে নিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়। আগুনের মধ্যে যখন ফেলে দেয়, আগুন ওই দস্তরখানার মধ্যে সমস্ত রকম নোংরাগুলো, অপরিষ্কারগুলোকে ওই আগুন তখন পুড়িয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ তরুণ যুবকেরা খেয়াল করেন, লক্ষ্য করেন, দস্তরখান কিন্তু পুড়ে না, দস্তরখান কিন্তু আগুনে ধরে না, দস্তরখানকে আগুন স্পর্শ করতে পারে না, কিন্তু দস্তরখানে লেগে থাকা সমস্ত রকম ওই সমস্ত অপরিষ্কারগুলো, নোংরাগুলোকে কিন্তু আগুন পুড়িয়ে দেয়। এ তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কিছুক্ষণ পর যখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগুনের সামনে থেকে, ওই আগুন থেকে যখন দস্তরখানটাকে তুলে আনা হয়, আগুন থেকে দস্তরখানাটাকে তুলে আনার পরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানাটাকে ঝেড়ে নিলেন। ঝেড়ে নিয়ে ওই সমস্ত সাহাবাদের সামনে বিছিয়ে দিলেন। সমস্ত মানুষেরা অবাক হয়ে গেল, আমার রাসূলুল্লাহর সমস্ত সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা দস্তরখানাটাকে যখন অপরিষ্কার নোংরা হয়েছে আগুনের মধ্যে ফেলে দেয়, আগুন ওই সমস্ত দস্তরখানার মধ্যে লেগে থাকা নোংরাগুলোকে সব পুড়িয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পরে আগুন থেকে ওই দস্তরখানাটা নিয়ে এসে সাহাবাদের সামনে বিছিয়ে দেওয়া হয়। সমস্ত সাহাবারা অবাক হয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলেন, জাবির এই দস্তরখানা তুমি কোথা থেকে কিনে এনেছো? এমন দস্তরখানা তো আমরা আগে দেখি নাই, এরকম দস্তরখানা তুমি কোথা থেকে পেলে? জাবির আমাদেরকে একটু জানাও, এই দস্তরখানা তুমি কোথা থেকে পেলে? ও ভাইজানেরা, নওজওয়ানেরা, এই আমার তরুণ যুবকেরা, এই আমার মুরব্বীরা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় জানিয়েছিলেন, ও আল্লাহর নবী সাহাবারা, ও আমার সাথী ভাইরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই দস্তরখানা আমি কোনো নামি দামি দোকান থেকে কিনে আনি নাই। এই দস্তরখানা যেমন সাধারণ কাপড় হয় এরকমই সাধারণ কাপড়ের ছিল ভাই। এ তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবা সে সময় জানিয়েছিলেন, আপনারা যেমন ভাবে আমার কাছে এসেছেন, মেহমান হিসাবে এসেছেন, একদিন এইরকম ভাবে আমার রাসূলুল্লাহ আমার কাছে মেহমান হিসাবে এসেছিলেন। আমার রাসূলুল্লাহ যখন পানাহার করলেন, আমার রাসূলুল্লাহ যখন খাওয়া দাওয়া করলেন, আমার রাসূলুল্লাহ যখন ভক্ষণ করার সম্পন্ন করলেন, আমার রাসূলুল্লাহ যখন হাতটা মোছার সময় হয়েছিল, আমার রাসূলুল্লাহ তখন অন্য কিছুতে আর মোছেন নাই, অন্য কিছুতে আর হাতটা মুছলেন না। আমার রাসূলুল্লাহ এই দস্তরখানার মধ্যে হাতটা মুছেছিলেন। তারপর থেকেই যখন দস্তরখানাটা নোংরা হয়ে যায়, দস্তরখানাটা যখন অপরিষ্কার হয়ে যায়, দস্তরখানাটা যখন নোংরা হয়ে যায়, ওই দস্তরখানাটাকে নিয়ে গিয়ে আমি জাবির আগুনের মধ্যে ফেলে দিই। আগুন সমস্ত রকম দস্তরখানায় থাকা সমস্ত নোংরাগুলোকে পুড়িয়ে দেয়, কিন্তু দস্তরখানাটাকে আগুন কোন রকম স্পর্শ করতে পারে না। কারণ আমার রাসূলুল্লাহ ওই দস্তরখানায় হাত দিয়েছিলেন, হাত মুছেছিলেন। আমার রাসূলুল্লাহ হাত মোছার কারণে আগুন আর ওই দস্তরখানাটাকে স্পর্শ করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সম্মান মর্যাদা আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক দিয়েছিলেন, দুনিয়ার কোনো মানুষ দেয়নি, আমার রাসূলুল্লাহকে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক দিয়েছিলেন।
ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার যুবকেরা, ও আমার মুরব্বীরা, আল্লাহর নবীকে আল্লাহ পাক কি সম্মানটা দিয়েছেন। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে গমন করতেন, আমার রাসূলুল্লাহ যখন হেঁটে হেঁটে যেতেন, আমার রাসূলুল্লাহর গা থেকে এক ফোঁটা কি দু ফোঁটা ঘাম পড়তো কি না পড়তো, গোটা রাস্তাটা মিশকে আম্বারের মতো খুশবুদার হয়ে যেত। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি মর্যাদার অধিকারী করেছিলেন। আমার রাসূলুল্লাহ যখন আগুলের ইশারা করে দেয়, আসমানের চাঁদরা দুটুকরো হয়ে যায়। আবার আমার রাসূলুল্লাহ যখন আগুলের ইশারা করে দেয়, ডুবা সূর্যটা আবার পুনরায় উদিত হয়ে যায়। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাকে সম্মান দিয়েছিলেন, দুনিয়ার কোনো মানুষ দেয়নি। কিন্তু দুনিয়ার মানুষেরা অনেক চেষ্টা করেছে আমার রাসূলুল্লাহর মর্যাদাকে খাটো করার, কিন্তু আজ পর্যন্ত কেউ পেরেছে? জোরে বলে, আজ পর্যন্ত কেউ পারে নাই। আগেও চেষ্টা করা হয়েছিল, আবু জেহেল চেষ্টা করেছে, আবু লাহাব চেষ্টা করেছে আমার রাসূলুল্লাহর মর্যাদাকে খাটো করার, কমানোর চেষ্টা করেছে, পারে নাই। কারণ রব্বুল আলামিন আল্লাহ পাক স্বয়ং নিজে আমার রাসূলুল্লাহর মর্যাদাকে বাড়িয়েছেন। আমার রাসূলুল্লাহর মাকাম তাজিম আমার রাসূলুল্লাহকে কথা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনার মধ্যে রয়েছে খুলুকে আজিম, উত্তম চরিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত ভালোবাসে জানেন? আমার রাসূলুল্লাহর কথা আল্লাহ পাক জানিয়েছেন। দেখবেন কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আছে। কত আয়াত আছে? 6666টা আয়াত আছে। 500 আয়াত আছে আদেশ আর নিষেধের আয়াত। 500 আয়াত আদেশ আর নিষেধের আয়াত। এছাড়া যত আয়াত আছে অতীতের ইতিহাস আছে। মুসা নবীর জামানায় কি হয়েছিল, দাউদ নবীর জামানায় কি হয়েছিল, ইয়াকুব নবীর জামানায় কি হয়েছিল, ইয়াহইয়া নবীর জামানায় কি হয়েছিল, এগুলো আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন। অতীতের ইতিহাসগুলোকে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন। কিন্তু 500